এই বাধা আছে। বাধা কি ভাই? বেঈমানের পিছনে বেঈমানি বাধা, কাফিরের পিছনে কুফরি বাধা, মুশরিকের পিছনে শিরিক হলো বাধা, গুনাহগারের পিছনে গুনাহ হইল বাধা। এই বাধাকে এড়াইয়া প্রয়োজনীয় বস্তু দয়াল আল্লাহ রহমান ও রহিম প্রয়োজনীয় বস্তুকে, এই বাধাকে এড়াইয়া প্রয়োজনীয় বস্তু আমাদের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ একটা কুদরতি ব্যবস্থা কায়েম করেছেন। সেই কুদরতি ব্যবস্থাটা হলো আমাদের জীবন। সেই কুদরতি ব্যবস্থাখান কি? আল্লাহ আরেকখান আয়াতে আলোচনা করেছেন। লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার পিছনে ফেরেশতাকে খাদিম লাগাইয়া রেখে দিয়েছি। ওই ফেরেশতারা তোমার খাদ্য, তোমার পানি, তোমার বাতাস তোমার কাছে পৌঁছানোর, তোমার কাছে বহন করার দায়িত্ব পালন করে। কোন ফেরেশতায় খাদ্য পৌঁছানোর দায়িত্ব পালন করে, কোন ফেরেশতায় পানি বহন করার দায়িত্ব পালন করে, কোন ফেরেশতায় তোমার বাতাস তোমার নাকের ছিদ্র দিয়া আপ ডাউন করার দায়িত্ব পালন করে। এমন ভাবে আমি আল্লাহ তোমার পিছনে ফেরেশতাকে খাদিম লাগাইয়া রেখে দিয়েছি। আর একটু জুড়ে বলার দরকার। আমার ভাইজান, এতক্ষণে একটা কথা বুঝলাম, মানবের জীবন দোকানের মাধ্যমে, চাকরির মাধ্যমে, ফসল ফলানোর মাধ্যমে, পানি উঠানোর মাধ্যমে না, মানবের জীবন ফেরেশতা খাদিমের মাধ্যমে। বলুন, মানবের জীবন কিভাবে আছে? ফেরেশতা খাদিমের মাধ্যমে। এরার খেদমতের মাধ্যমে আমরা দুনিয়ার জগতে বেঁচে আছি। গেল একটা কথা, মৌতের তারিখ, মৌতের স্থান, মৌতের অবস্থা জানা নাই, তাহলে মরণটা আসে কিভাবে? এই প্রথম নম্বর পয়েন্টটা বুঝতে তিনটা কথা বুঝার দরকার। এতক্ষণে একটা কথা বুঝলাম, মানবের জীবন হলো ফেরেশতা খাদিমের মাধ্যমে। এখন আসুন দুই নম্বর আরেকটা কথা বুঝি। মানব ছাড়া অন্য প্রাণী, হাঁস মুরগি, কীট পতঙ্গ, সাপ বিচ্ছু, বাঘ ভাল্লুক, গরু বকরি ভেড়া, এই সমস্ত প্রাণী দুনিয়ার জগতে বেঁচে আছে কিভাবে? আমার ভাইজান, এদের প্রয়োজনীয় বস্তু এদের কাছে পৌঁছানোর জন্য ফেরেশতা খাদিমের কোনো প্রয়োজন নাই। আজীব ধরনের কথা। আমরা বুদ্ধিমান, আমরা বিবেকমান, আমাদের পিছনে ফেরেশতা ঠেলাঠেলি করে, আর ওই সমস্ত অবুঝ প্রাণী এদের পানি, খাদ্য, বাতাস এদের কাছে পৌঁছানোর জন্য এদের পিছনে ফেরেশতার ঠেলাঠেলির প্রয়োজন হয় না। এর কারণ আমাদের পিছনে বাধা আছে। পাহাড় পরিমাণ গুনাহ করে লাগছি, ওই সমস্ত প্রাণীর পিছনে কোনো বাধা নাই। ভাই, এরা সদা সর্বদা 24টি ঘন্টা আল্লাহর অনুগত্যতা স্বীকার করে। শুধু তাই না, এরা আল্লাহ নামের আল্লাহু তাসবিহ আদায় করে। ওই তাসবিহের মাধ্যমে এরা দুনিয়ার জগতে বেঁচে আছে। তাহলে দুই নম্বর কথা, আহমদ আচ্ছা বসো, সিনারে তো দিও না, বসে শোনো আমার ভাইজান। তাহলে দুই নম্বর কথার সারমর্ম কি? মানব ছাড়া অন্য প্রাণী দুনিয়ার জগতে বেঁচে আছে আল্লাহু জিকিরের মাধ্যমে। বলুন, মানব ছাড়া অন্য প্রাণী দুনিয়ার জগতে বেঁচে আছে কিসের মাধ্যমে? আল্লাহু জিকিরের মাধ্যমে। ভাইজান, এটা আমি আমার মন থেকে বলি নাই, কোরআন শরীফে সরাসরি আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। এরা যে আল্লাহ নামের তাসবিহ, তুসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, মানব ছাড়া অন্য প্রাণী, আমার আকাশ, আমার জমিন, আমার আকাশে, আমার জমিনে যা কিছু আছে রে, ওই সমস্ত প্রাণী, হাঁস মুরগি, কীট পতঙ্গ, সাপ বিচ্ছু, বাঘ ভাল্লুক, গরু বকরি ভেড়া, ওরা সদা সর্বদা 24টি ঘন্টা আমি আল্লাহর অনুগত্যতা স্বীকার করে। শুধু তাই না রে, ওরা আমি আল্লাহ নামের আল্লাহু তাসবিহ আদায় করে। আল্লাহু তাসবিহ পরে আপনারা প্রশ্ন করবেন, হুজুর
আমরা কত ছাগল আর কত গরু লালন পালন করি, জীবনে একবার আল্লাহ কইতে শুনলাম না। ছাগলে কয় বেবে আর গরু কয় হাম্বা। মা বইনে বলবে মিরপুরি হুজুর হাঁস মুরগি লালন পালন করি, আল্লাহ বলতে জীবনে শুনি নাই। মুরগায় কয় কক কক কক, আসে কয় সই সই। এই প্রশ্নের উত্তর স্বয়ং আল্লাহ সেই আয়াতে দিয়েছেন। ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহু। দুনিয়ার মানুষ, আমার ওই সমস্ত প্রাণী, এরা আল্লাহ আল্লাহ জপে রে, কিন্তু তুমি তো বুঝো না। আমার ছাগলে কয়ে বেবে, তুমি শুনো বলে বেবে, আসলে কয়ে আল্লাহু আল্লাহ। আমার গুরু কয়ে হাম্বা, তুমি শুনো বলে হাম্বা, আসলে কয়ে আল্লাহ। আমার মুরগায় বলে তুমি শুনো কয়ে কক কক কক, আসলে কয়ে আল্লাহু আল্লাহ। আমার হাসে বলে সই সই, তুমি বুঝো না রে, আসলে বলে আল্লাহু আল্লাহ। এরা আল্লাহ আল্লাহ তো হয়, ওই আল্লাহ বাবার তসবির মাধ্যমে এরা দুনিয়ার জগতে বেঁচে আছে। আমরা বুঝবো মুরগের কথা, ছাগলের কথা, মানুষইয়া মানুষের কথা তুই বুঝে না, ঠিক না বেটি? বাংলাদেশের মানুষ চীনের ভাষা বুঝেননি, চীন দেশের মানুষ বাংলাদেশের ভাষা বুঝেনি। আল্লাহ, চীন যাইতে হইতো না, সিলেটের মানুষ খাস সিডাগাঙ্গিয়া ভাষা শোনাইলে বুঝবেন নি? কইতেন নি সিডাগাঙ্গিয়া ভাষা? কইতাম সিডাগাঙ্গিয়া গজল কইতেন নি, গজল। আর বাক্য খারাপ শেষ জমানা তাইলাম কি এর লাই, সিডাগাঙ্গিয়া গজল কইতেন। লাতা কুরা হিয়াল দৌড়া ইন্দুরে দৌড়ায় পিলাই। আর বাক্য খারাপ শেষ জমানা তাইলাম কি এর লাই। অজেদা হরে যাতে অবদ্ধা একখানা থিয়েন দেনা অবজ্জা আর সাথে হজ্জা হরত দেখেন। এটা বিদেশের ভাষা হইছি না স্বদেশের ভাষা হইলাম? হ্যাঁ, বুঝছেন নি? না তর্জমা করার লাগবো। ও আল্লাহ রে, আমার ভাগ্য খারাপ, শেষ জমানাত আইলাম কি আল্লাহ। আমরা ভাগ্যটা খারাপ রে, শেষ যুগে কেন আইলাম? লাতা কুরা হিয়াল দৌড়ায়, লাতা কুরায় হিয়াল দৌড়ায়। হিল্লা তো বুঝেন শ্রীগাল এল্লা, আগের যুগের শ্রীগালে দৌড়াইতো মুরগারে, ওখানের যুগের মুরগায় দৌড়ায় শ্রীগালে। লাতা কুরা কয় মুরগারে, বুঝাইছেনি নাইছে না? ইন্দুরে দৌড়ায় বিলাই, আগের যুগের বিলাই দৌড়াইতো ইন্দুরে, এখনের যুগের ইন্দুরে দৌড়ায় বিলাইতে। অজেটা হটে যাচ্ছে চাচা কোথায় যান? অবদ্ধা একখানা তুইয়েন জানা, বড় ভাই একটু দাঁড়ান না। অবজ্জা আর সাথে হজ্জা খরচ দেখেন, হজ্জা মাইনি বন্ধু, হজ্জা মাইনি ঝগড়া। বন্ধু মানুষই আমার সাথে ঝগড়া করো কেন? ভাই বিদেশের ভাষা কইলাম না স্বদেশের ভাষা কইলাম? আল্লাহু আকবার। মানুষইয়া মানুষের ভাষাই বুঝে না, ওই সমস্ত প্রাণীর ভাষা কেমনে বুঝবে? এরা আল্লাহ নামের তসবিহ জপে, ওই তসবির মাধ্যমে এরা দুনিয়ার জগতে বেঁচে আছে। আমার ভাইজান, এটা মাঝে মধ্যে প্রকাশ হয়ে গেছে। এক সময়ে আমাদের নবীজি হযরত আবু বকর, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন বড় সাহাবীকে নিয়ে একদিকে যাইতেছেন। হঠাৎ করে নবীজি মাটির কিছু কাঙ্কর হাতের মধ্যে নিলেন, চরচর করে আওয়াজ করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে নিলেন, এ আল্লাহর হাবিব, আপনার হাত মুবারকে মাটির কান করে গলি চর চর করে আওয়াজ করে, আমরা তো বুঝি না ওরা কি বলে। নবী বললেন, আবু বকর রে, আলী রে, উমর রে, উসমান রে, আমার হাতের মাটির কান করে গলি চর চর করে আওয়াজ করে না রে, এরা এদের আল্লাহ নামের আল্লাহু তাসবিহ আদায় করে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যেই জঙ্গলায় মানুষ দিনের বেলা অস্ত্র নিয়া দল বেঁধে যেই জঙ্গলায় যাইবার সাহস ছিল না, এমন জঙ্গলাতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা গভীর রজনীতে অস্ত্র ছাড়া ওই জঙ্গলায় বসে যখন আল্লাহ নামের জিকির শুরু করে দিতেন, অবস্থা কেমন ধারণ করতো কোরআন শরীফের আয়াতে আছে, ওয়াসাখখারনা মাআ দাউদাল জিবাল মাআ দাউদাল জিবাল ইউসাব্বিহুনা ওয়াত-তাইর ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলান ইয়া জিবালু আওবি মাহু ওয়াত-তাইর। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমার দাউদ যখন এমন জঙ্গলাতে বসে
আল্লাহ নামের মধুর কণ্ঠের জিকির শুরু করে দিত রে, ওই জঙ্গলার সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক গরু বকরি বেড়াল আমার দাউদের চতুর্দিকে সারিবদ্ধ হইত, একটা কামড় দিব দূরের কথা রে, আমার দাউদের সঙ্গে পরিষ্কার ভাষায় জুড়ে জুড়ে জপা শুরু করে দিত, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তসবিহ জপে, ওই তসবির মাধ্যমে এরা দুনিয়ার জগতে বেঁচে আছে। এই তসবির মাধ্যমে এরার খাদ্য এরার পানি এরা পায়, এদের পিছনে ফিরিস্তা খাদিমের কোনো প্রয়োজন না। দুইটা কথা শুনলাম, মানবের জীবন আল্লাহু জিকিরের মাধ্যমে, অন্য প্রাণীর মানবের জীবন ফিরিস্তা খাদিমের মাধ্যমে, অন্য প্রাণীর জীবন আল্লাহু জিকিরের মাধ্যমে। এখন আসুন একটু আজরাইলকে চিনাইতে হয়, এরপরে আমরা আলোচনার প্রথম পয়েন্টে যাইব। ভাই আজরাইলকে চিনাইব, যেই আজরাইলে দান বাহির করে। আমার ভাইজান, কোন ব্যক্তির কাছে স্বয়ং আজরাইল নিজে যায়, আবার কোন ব্যক্তির কাছে তার একদল বাহিনী পাঠাই দেয়। আমার ভাইজান, আল্লাহর নবী বলেন, ও মায়ের উম্মত, আমি যখন মেরাজে গেলাম রে, সঙ্গে জিবরাইল আর মিকাইল এছাড়া আরো ৭০,০০০ ফেরেশতা নিয়ে একটা না ৭ আকাশ ৭টা শূন্যস্থান পাড়ি দিয়া যখন আরো উপরে উঠলাম রে, একটা অফিস পাইলাম। জিজ্ঞাসা করলাম, জিবরাইল এইটা কার? উত্তর দিলেন, বিশ্বনবী গো, এটাই হলো হযরত মিকাইলের অফিস। মিকাইলের অফিস ৭ আকাশ ৭ শূন্যস্থানের উপরে। নবী বলেন, আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া আরো উপরে উঠে আরেকটা অফিস পাইলাম রে। জিজ্ঞাসা করলাম, এইটা কার? উত্তর দিলেন, বিশ্বনবী গো, এটাই হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস। এটার মধ্যে সিংহার মধ্যে মুখ লাগাইয়া রেডি বসা, আল্লাহ খালি হয়তো মার আর বাইরে দিত। এবারটা প্রস্তুত হইয়া বসা রয়েছে, ফু মাইরা আসমান জমিন ভেঙে গুড়া গুড়া করে দিত, আর আমরা লাগছে খালি আনন্দের ভিতরে। কথাটা ঠিক না ঠিক? নবী বলেন, আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া আরো উপরে উঠে আরেকটা অফিস পাইলাম। জিজ্ঞাসা করলাম, এইটা কার? উত্তর দিলেন, এটা হলো হুজুর আমি জিবরাইলের অফিস। নবী বলেন, এই মায়ের উম্মত, আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া আরো উপরে উঠে আরেকটা অফিস পাইলাম রে। জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, এই অফিসটা কার? উত্তর দিলেন, বিশ্বনবী গো, এটাই হলো মালাকুল মউত হযরত আজরাইলের অফিস। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, বীরপুরি সাহেব জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, আমাকে জিবরাইল হাত করে দিয়া ওই অফিসের ভিতরে যাইয়া ঢুকলেন। অফিসের ভিতরে গিয়া আমি বিশ্বনবী দুইটা জিনিস দেখতে পাইলাম। কটা জিনিস দেখতে পাইলাম? একটু আজরাইলকে তার আসল সুরতে দেখেছেন, আর একটু আজরাইলের সামনে বিশাল একটা বোট দেখতে পাইলেন। বিশাল বোট, ওই বোটের মধ্যে আমার ভাই প্রথম মানব আদম থেকে নিয়া পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত সমস্ত মানবের পূর্ণ অ্যাড্রেস আজরাইলের সামনে সেই বোটের মধ্যে লিপিবদ্ধ আছে। মেহেরবানি করে আগায় বসেন, জলদি করেন, মেহেরবানি করে আগায় বসেন ভাই, পিছনে সংকলন হইতেছে না, জলদি করেন, জলদি করেন, মেহেরবানি করে সামনে বাড়ুন, জলদি করেন, মেহেরবানি করে সামনে বাড়েন ভাই, পিছনে সংকলন হইতেছে না, মানুষকে বসার সুযোগ তুলে দেন। সামনে বাড়েন, সামনে বাড়েন, আপনারা সকল মেহেরবানি করে সামনে বাড়েন। আচ্ছা আমার ভাই, আল্লাহ নবী বলেন, জিবরাইল আমার হাতে ধইরা সেই অফিসের ভিতরে ঢুকলেন। অফিসের ভিতরে গিয়ে দুইটা জিনিস দেখতে পাইলাম। এক তো আজরাইলকে তার আসল সুরতে দেখতে পাইছি, আরেক তো আজরাইলের সামনে বিশাল বড় একটা বোট দেখতে পাইলাম। এই বোটের মধ্যে পৃথিবীর প্রথম মানব আদম থেকে দিয়া পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত সমস্ত মানবের পূর্ণ অ্যাড্রেস এই বোটের মধ্যে লিপিবদ্ধ আছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার দেশের নাম, তার বিভাগের নাম, জেলার নাম, ইউনিয়নের নাম, গ্রামের নাম, মহল্লার নাম, এর নাম, এর মার নাম, ওর বাপের নাম সহকারে প্রতিটি মানুষের পূর্ণ অ্যাড্রেস আজরাইলের সামনে বোর্ডের মধ্যে লিপিবদ্ধ আছে। কি মনে করেন আপনি আমাদের পূর্ণ অ্যাড্রেসটা আজরাইলের সামনে আছে না নাই? আছে। আমার ভাই শেখ হাসিনার অ্যাড্রেস কেন আছে, বেগম জিয়ার অ্যাড্রেস আছে, এরশাদ চাচার অ্যাড্রেসটাও আছে, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, ফকরিয়া বাহিনীর অ্যাড্রেসটাও আছে। আমার ভাইরা আজরাইলের কোন ডিজাইনে দেখে আসেন আমার ভাইজান? আল্লাহর নবী বলেন আজরাইলের আসল সুরতটা শুনো রে। এ দুনিয়ার মানুষ, এ মায়ের উম্মত, আজরাইলের গায়ে 7টা দানা আছে, 6টা চেহারা আছে রে। দানা কয়টা? 7টা। বলেন দানা কয়টা? চেহারা কয়টা? 6টা। 7টা দানা, 6টা চেহারা। আমার ভাই আজরাইলের ডিজাইনটা কেমন, তার গায়ে চক্ষু কতটা, খুব লক্ষ্য করে কথা শুনি, তার গায়ে চক্ষু কতটা। নবীজি বলেছেন আজরাইলের গায়ে 7টি দানা আছে রে, 6টা চেহারা আছে রে, তার গায়ে চক্ষু কতটা রে। ও মায়ের উম্মত, প্রথম মানব আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত মানুষের সংখ্যা যত, আজরাইলের গায়ে চোখের সংখ্যাও হইল তত। এতটা চোখ, তার ডিজাইনটা কোন রকম, তার আসল দেহটা কোন রকম। ও ভাই আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার জগতের সমস্ত নদী, সমস্ত সাগর, সমস্ত নদী, সমস্ত সাগরের পানি যদি একত্রিত করে আজরাইলের মাথার উপর উঠায় দেওয়া হয়ে রে, তার মাথাটা এত বড়, একটা ফোঁটা পানি নিচের দিকে পড়বে না। নবীজি আরো দৃষ্টান্ত দিতে বলছেন আজরাইলের দেহটা কত বড়। আমরা যে খাইতে বসি, আমাদের সামনে একটা প্লেট তাকে নি না, তাকে না? আরে বলেন তাকে নি না, তাকে না? মানে কে হয় না প্লেট কে হয়? হ্যাঁ, একটা প্লেট তাকে। ও ভাই এই প্লেটটা খানেওয়ালা থেকে বড় না ছোট? আরো দূরে বলেন বড় না ছোট? নবীজি সেই দৃষ্টান্ত দিয়া বলেন তুমি যে খাইতে বসো, তোমার সামনে একটা প্লেট থাকে রে, এই প্লেটটা তোমার থেকে অনেক ছোট রে। একটা বাচ্চাও যদি খাইতে বসে, বাচ্চার সামনের প্লেটটা বাচ্চা থেকে অনেক ছোট রে। নবীজি সেই দৃষ্টান্ত দিয়া বলেন ও মায়ের উম্মত, বিশাল 7টা জমিন আজরাইলের সামনে খাবারের ছোট একটি প্লেটের সমান। 7টা জমিন তার সামনে এটা প্লেটের সমান। আজরাইলের দেহটা কত বড়। এরপরে নবী বলেন তুমি খাইতে বসলে তোমার সামনে যে প্লেট থাকে, এই প্লেটের মধ্যে খাবারের বিভিন্ন আইটেম থাকে, তাকে নি না, তাকে না? একদিকে ভাত, একদিকে কাঁচামরিচ, একদিকে লেবুর পিস, একদিকে টমেটো আর কিরার সালাদ, আর একদিকে ধরেন একটা খই ভাজা, আর একদিকে সেঙ্গর চাটনি রে মা। আপনি এখন আপনার প্লেট থেকে এক একটা আইটেম উঠাইয়া খাইতে আপনার খুব কষ্ট হয় না মজা লাগে রে? কোন খাইতে কষ্ট হয় না মজা লাগে রে? নবীজি বলেন এমন পাবেন আজরাইলের সামনে 7টা জমিন হলো খাবারের ছোট একটি প্লেটের সমান। আর ওই জমিনে যত প্রাণী আছে রে, সবটি প্রাণী হলো এই প্লেটের খাবারের আইটেম। তুমি যেমন তোমার প্লেট থেকে এক একটা আইটেম উঠাইয়া খাইতে তোমার কষ্ট হয় না, আরো মজা লাগে রে। তদ্রূপভাবে আজরাইল 7 জমিনের যে কোনো প্রাণীকে উঠাইয়া মরণ ঘটাইতে আজরাইলেরও ইঞ্চি পরিমাণ কষ্ট হয় না, আরো মজা লাগে রে। আমার ভাইরা আজরাইল সম্পর্কে কিছু কথা শুনলেন। এই পর্যন্ত 3টা কথা শুনলাম। মানবের জীবন ফেরেশতা খাদিমের মাধ্যমে, অন্য প্রাণীর জীবন আল্লাহু জিকিরের মাধ্যমে, আর আজরাইল সম্পর্কে কিছু কথা। এই 3টি কথা বুঝার মাধ্যমে এবারে আসুন আজকের আলোচনার প্রথম নম্বর পয়েন্টটা বুঝি। মরণের তারিখ, মরণের স্থান, মরণের অবস্থা। যে মরবে সেও জানে না, স্বয়ং আজরাইলেও জানে না। তাহলে মরণটা কোন সিস্টেমে আসে এখন বুঝি সেই পয়েন্টটা। আমার ভাই কথাগুলি বুঝাইতেছে না? আমার ভাই জান
আজরাইলে কাহারও মরণের তারিখ জানে না, কথা ঠিকই আছে। কিন্তু যেই লোকটা 40 পইরা যায়, 40 পইরা যায় মানে 39 দিন পারি দিয়া 40 নম্বর দিনে তার জান বাহির করবে। যেই মাত্র 40 পরে যায়, আজরাইল তার মরণের তারিখ সম্পর্কে অবগত হইয়া যায়। এর আগে কোন ব্যক্তির মরণের তারিখ আজরাইল জানে না। 40 যখন পরে যায়, আমার ভাই আজরাইল তার মরণের তারিখ সম্পর্কে অবগত হইয়া যায়। কে তারে অবগত করাই দে? তার পিছে যে সমস্ত ফিরিস্তারা আছে, ফিরিস্তার মাধ্যমে দুনিয়ার জগতে বেঁচে আছে, ফিরিস্তারা যে খেদমত করে, ওই ফিরিস্তারা ওই আজরাইলের অফিসে উঠিয়া লোকটা সম্পর্কে রিপোর্ট দিতে থাকে। যার মাধ্যমে জীবন, তার মাধ্যমে মরণ, যার মাধ্যমে হায়াত, তার মাধ্যমে মামাত, যার মাধ্যমে খারাপ, তার মাধ্যমে পড়া। এর ভিতর দিয়ে বাহাদুরি, এই হলো দুনিয়ার পানি। বলুন কথাটা ঠিক না বেঠি? আমার ভাইজান, লোকটা যেই মাত্র 40 পরে যায়, তার পিছনের সমস্ত খাদিম যারা খাদ্য পানি বহন করে, এই খাদিমরা আজরাইলের অফিসে উঠিয়া লোকটা সম্পর্কে রিপোর্ট দিতে থাকে। কি রিপোর্ট দেয়? একজনে বলেন, এ মালাকুল মউত আজরাইল অমুক দেশের অমুক গ্রামের অমুক পিয়াজ, তার পিছনে খাদ্য বহন করার দায়িত্ব পালন করিতাম, খাদ্য পৌঁছাইবার দায়িত্ব পালন করিতাম। তার ঘরের ভিতরে খাদ্যের কোনো অভাব নেই, কিন্তু তার নামের খাদ্য আর বেশি তালাশ করে বাগির করতে পারি না। আরেকজনে বলে, এ মালাকুল মউত আজরাইল, যার নামে রিপোর্ট শুনেছ, তার পিছনে পানি বহন করার দায়িত্ব পালন করিতাম। পৃথিবীর বুকে পানির কোনো অভাব নেই, তার ঘরেও পানির কোনো অভাব নেই, কিন্তু তার নামের পানি আর বেশি তালাশ করে বাগির করতে পারি না। আরেকজনে বলে, ওই লোকের নাকের সিদ্ধ দিয়া বাতাস আপ ডাউন করার দায়িত্ব পালন করিতাম। পৃথিবীর বুকে বাতাসের কোনো অভাব নেই, তার নাকের গুড়ার কাছেও বাতাসের কোনো অভাব নেই, কিন্তু তার নামের বাতাস আর বেশি তালাশ করে বাহির করতে পারি না। আজরাইলের সামনে এই ফিরিস্তারা যখন রিপোর্ট দেয়, আমার ভাই যার রিপোর্টটা দিল, ওর পূর্ণ অ্যাড্রেস আজরাইলের সামনে বউটের মধ্যে আছে না নাই? আছে। এই রিপোর্টের সঙ্গে সঙ্গে তার অ্যাড্রেসের চতুর্দিকে একটা চিহ্ন উঠিয়া যায়। রে ভাই, কি চিহ্ন উঠে? লোকটা হয়তো জান্নাতি, নয়তো লোকটা জাহান্নামী। ভাই, যদি জান্নাতি হয়ে রে, তার নামের চতুর্দিকে একটা নূরের বাতি জ্বলে। যদি জাহান্নামী হয়ে রে, তার নামের চতুর্দিকে একটা কালো দাগ উঠে। আমার ভাই, তখনই আজরাইল বুঝতে পারেন এই লোকের আর মাত্র 39 দিন বাকি আছে রে। 39 পারি দিয়া 40 নম্বর দিনে তার জান বাহির করিতে হইব। আজরাইল কাহারও মরণের তারিখ জানে না, তাহলে মরণ আসে কিভাবে? কিছুটা বুঝতে পারছেন না? পারছেন না? কাহারও মরণের তারিখ জানে না, কথা ঠিক, কিন্তু যেই মাত্র লোকটা 40 পরে যায়, আজরাইল তার মরণের তারিখ সম্পর্কে অবগত হইয়া যায়। অবৈ বুঝে আসেন না? আসে না? আমার ভাই, এখন আসুন 39টা দিন কিভাবে যায় আর 40 নম্বর দিনে জান কিভাবে বাহির করে, 39টা দিন কিভাবে যায় আরেক কান আয়াতের ব্যাখ্যাতে পাওয়া যায়। কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাদাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহি। এর ব্যাখ্যায় লিখেছেন, এই দুনিয়ার মানুষ যার 39 দিন আছে রে, ওই 39 দিনের ভিতরে তার মরণ যে স্থানে হইব রে, আল্লাহর কুদরতি নিজামের মাধ্যমে সেই স্থানে তারে পৌঁছাইয়া দেওয়া হয়। লোকটা তাকে বিদেশে, মরণ হবে তার স্বদেশে। আর মাত্র 39 দিন বাকি আছে রে, দেশে আইবার কোনো কথা নাই। পরিস্থিতি এমন ভাবে ফিট হইয়া যায় রে, বাধ্য হয়ে দেশে আসার জন্য। মূল কথা হলো মরণের মাটি তারে টানে রে, ঠিক না? ঠিক। আমার ভাই, শুধু তাই না, যেই অবস্থায় মরণ হবে, ওই আয়াতের ব্যাখ্যায় তাও লিখেছেন, যেই স্থানে তার মরণ হবে সেই স্থানে তারে পৌঁছানো হয়। যেই অবস্থায় মরণ হবে সেই অবস্থা তার জন্য কুদরতের পক্ষ থেকে ঠিক করিয়া দেওয়া হয়। কি অবস্থা রে? লোকটা হয়তো রোগে মারা যাইব, নয়তো অ্যাক্সিডেন্টে মরণ হবে রে। যদি রোগে মারা যায়, যে রোগে তার মরণ
হবে রে 39 দিনের ভিতরে সেই রোগে তারে আক্রান্ত করা হয়, নয়তো লোকটা অ্যাক্সিডেন্টে মারা যাই বলি, যেই গাড়িতে উঠিয়া অ্যাক্সিডেন্ট করে তার মরণ হবে 39 দিনের ভিতরে সেই গাড়িতে উঠানোর কুদরতি ব্যবস্থা কায়েম করা হয়। আমার ভাইরা, মরণের তারিখ, মরণের স্থান, মরণের অবস্থা জানা নাই, তাহলে মরণটা আসে কিভাবে? কিছুটা অনুধাবন করতে পারছেন না? পারছেন না? এখন আসুন, মানব ছাড়া অন্য প্রাণী হলে এই 39 দিনের ভিতরে যেই স্থানে তার মরণ হবে সেই স্থানে তারে পৌঁছানো হয়, যেই অবস্থায় মরণ হবে সেই অবস্থা ফিট করা হয়, সাথে সাথে আরো একটা করা হয়। সেইটা কোনটা? আরেকখান আয়াতের ব্যাখ্যাতে পাওয়া যায়। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এদের ব্যাখ্যায় লিখেছেন, এই জগতের মানব প্রেম, মানব ছাড়া অন্য প্রাণী হলেন 39 দিনের ভিতরে যে স্থানে তার মরণ হবে সেই স্থানে তারে পৌঁছানো হয়, যেই অবস্থায় মরণ হবে রে সেই অবস্থা ফিট করা হয়, সাথে সাথে আরো একটা করা হয়। ওরা যে আল্লাহু 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 তসবিহ জপে রে, আল্লাহর কুদরতি নিজামের মাধ্যমে তার আল্লাহ নামের তসবিহটাকে বন্ধ করিয়া দেওয়া হয়। মরণ জীবনকে ব্রেক না দিলে মরণ আসতে পারে না। মানবের জীবন ফিরিস্তা খাদিমের মাধ্যমে এদের খেদমত শেষ হইয়া যায়। অন্য প্রাণীর জীবন আল্লাহু জিকিরের মাধ্যমে এদের আল্লাহ নামের জিকিরটাকে বন্ধ করিয়া দেওয়া হয়। আমার ভাইজান, গেল 39 দিন গেল, 40 নম্বর দিন আসলো। 40 নম্বর দিনে জান বাহির করে, নেককারের জান বাহির করে একভাবে, বদকারের জান বাহির করে আরেকভাবে। নেককারের জান কিভাবে বাহির করে আর বদকারের জান কিভাবে বাহির করে, এই আলোচনা করার আগে কে নেককার আর কে বদকার সংক্ষেপে বলার দরকার, ঠিক না বেটি? আমার ভাইজান, কে নেককার আর কে বদকার আমার ভাইজান বলার দরকার, কারণ সবাই দাবি করে আমি একজন নেককার। কথাটা ঠিক না বেটি? কে নেককার আর কে বদকার সংক্ষেপে কথা বলো আমার ভাই। বলুন তো দেখি, 5 ওয়াক্তের নামাজ আদায় করে না, লোকটা নেককার না বদকার? রমজানের ফরজ রোজা আদায় করে না রে, লোকটা নেককার না বদকার? আমার ভাই সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গান গায়, নেককার না বদকার? রাস্তায় ঘাটে, অলিতে গলিতে, হাটে বাজারে, মার্কেটে ঘুরে রে মা ইলাতুল মুমিলাত বেটা পাগল করতে চায়, বেটা দিকা পাগল হইয়া যায়। এই জাতের বেপরদা দুই উসনি বেটি নেককার না বদকার? প্রেমের যুগটা বড় বড় মা আমারে মা, এই আল্লাহ গাইতেছে আর যেই সিঁড়ি প্রেম করছেন তাইনের প্রেম খালি গরম হইতেছে। রাজ্য তো গভীর হয়, প্রেম খালি গরম হয়। মোবাইল ফাটাইলে প্রেমিকের সাথে হতা হইতে হইতে। আমার ভাই, পুরুষ আমার বাইরে এইভাবে প্রেম করে রে, ওই প্রেমিক প্রেমিকা নেককার না বদকার? সংক্ষেপে বললাম নেককারকে আর বদকারকে। এখন আসুন, নেককারের জানটা কিভাবে বাহির করে, বদকারের জানটা কিভাবে বাহির করে, নেককারের জানটা কিভাবে বাহির করে আলোচনা করব একখান হাদিসের মাধ্যমে, যেই হাদিসটা খুতবাতে পাঠ করেছিলাম। আর বদকারের জান কিভাবে বাহির করে আলোচনা করব তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে। নেককারের জান কিভাবে বাহির করে আলোচনা করব হাদিসের মাধ্যমে, আর বদকারের জান কিভাবে বাহির করে আলোচনা করব আয়াতের মাধ্যমে। আমার ভাই, এখন কে নেককার আর কে বদকার যে থার্মোমিটার দেওয়া হয়েছে, এটার মধ্যে খানার মনে মনে জানা আছে নি না? আছে না? আপনি নেককার না বদকার আপনি হইতে পারেন নি না? পারেন না?
এখন আসুন নেককারের দাম কিভাবে বাহির করে, নেককারের দাম বাহির করে বড় সুখে আর সুখে। নেককারের দাম বাহিরের কালে এত সুখ আমার ভাইজান, এত সুখ আর সুখ। এখন থেকে আলোচনা শুরু করলে ভাই ফজর পর্যন্ত আলোচনা করলো নেককারের সক্রাতের কালে কি সুখ, ওই আলোচনা শেষ করা যাইত না। এত সুখ আর সুখ। তথাপিও এতগুলি সুখের ভিতর দিয়া আবার উল্লেখযোগ্য দুইটা বিপদ আছে। উল্লেখযোগ্য কয়টা বিপদ আছে? দুইটা বিপদ আছে। আবার ওই দুইটা বিপদ থেকে বাঁচারও উপায় আছে। আমার ভাইজান, নেককারের মরণের কালে বিপদ কি, বিপদ থেকে বাঁচার উপায় কি, এই আলোচনা শোনার আগে সংক্ষেপে শোনার দরকার। নেককারের মরণের কালে সুখ কি, সারা রাত্রি না বুঝতে পারলো এক দুইটা তো হওয়ার দরকার, ঠিক না ঠিক? আল্লাহ নবী বলেছেন কোন কোন নেককার বন্দা বান্দির কাছে আল্লাহর আজরাইলের বাহিনী যখন আসে রে, বাহিনীতে 501 ফেরেশতা থাকে। একজন হলো লিডার, 5 জন হলো সদস্য। এই লিডারটাই হইয়া কয় আনাল মৌ, আমি মৌত আইছি তোর কাছে। এ উল্লাহ প্রশ্ন করে মৌত আবার কি তারে? সে কয় মৌত আবার কি রে? আরে বাবা, এত বড় পাওয়ার লোকটার মৌত আবার কি রে? এই যে একটা পাওয়ার দেখাইলো, এটা কি আর পাওয়ার? লোকটা সম্ভবত পুলিশ হইব রে। পুলিশের একটা পাওয়ার আছে না, আর্মি হইব, রেব হইব, এমপি সাহেব হইব, প্রধানমন্ত্রী সাহেব হইব। এই সমস্ত পদের মরণের কালে কোন এই পদের কোন পাওয়ার নাই, না আছে? যদি আমি রে তুই মমতাই সব খোঁজ কি আমি রে, আমি তো প্রধানমন্ত্রী, গাছটাপ ধরবো, গাছটাপ। কথাটা ঠিক না ঠিক? আমার ভাই লুকায় যে কোনটা ধমকি মাইরা দেয়, মৌত আবার ঘিরে, এটা কোন সাহসে, কোন পাওয়ারে? এটা হলো নেককারের নেকের পাওয়ার। কোন? এটা হলো নেককারের নেকের পাওয়ার। লুকায় কয় মৌত আবার ঘিরে, তোর তো বড় মারাত্মক সাহস, তোর তো বড় মারাত্মক, তুই আমার উল্লাহ প্রশ্ন করে লাস, তুই আমার চিনস না? কয় না, তোর তো চিনি না। তুই আমার দেখছ না? কয় না, তোর তো জীবনও দেখছি না। আপনারা কি বলেন, মুখটাই কি মিথ্যা বললো না সত্য বললো? সত্য বলছে। মিথ্যা না সত্য? সত্য বলছে। আপনারা কি মূত্রে দেখছেন? যে দেখছে হে রইছে না শেষ হয়ে গেছে গা? শেষ হয়ে গেছে গা। এই ফেরেশতায় তৃষ্ণা হইয়া আল্লাহর কয়, আল্লাহ কার কাছে পাঠাইলাই জান বাহির করতাম? এ উল্টা আমারে প্রশ্ন হইয়া যায়। ও কি প্রশ্ন করে? আল্লাহ আমি কইলাম আমি মৌত আইছি। এ কয় মান মূত্রে বিলে চিনে না, মূত্রে বিলে দেখছে না। আল্লাহ বলেন এই ফেরেশতা কি বুঝতে হয়েছে? হে মূত্রে কোন থেকে দেখতো? যে দেখছে হে তো বললাম ভালো হয়ে গেছি গা, ওই শেষ হইয়া। কথাটা ঠিক না ঠিক? ফেরেশতাকে বুঝা লাইছি, আল্লাহ তুমিও বেদার পক্ষ দিলাইছো। আমার যে বাদাই দেয় জান বাগির করতে, আমি কেমনে বাগির করতাম? আল্লাহ বলেন আমি তোমার একটা বুদ্ধি দেই রে, একটা পরামর্শ দেই রে, একটা বুদ্ধি দেই রে। আমার বুদ্ধি মতে তুমি যদি কাজ করো রে, দেখবে রে তোমারে আর একটা প্রশ্ন করবে না। একটা বুদ্ধি দিই, সেই বুদ্ধি মতে তুমি কাজ করো। কি বুদ্ধি? মুহূর্তে তুমি জান্নাতে যাও, জান্নাতের এত নম্বর তালায় যাবে, এত নম্বর তালায় ঢুকে দেখবে 100,000 লক্ষ কোটি কোটি বাড়ি আছে রে। এত নম্বর তালার এত নম্বর বাড়ি যাক, এই বাড়িটায় ঢুকে দেখবে রে, এই বাড়িটা 10টা দুনিয়া থেকে আরো বড়। এটা কার বাড়ি জানো নি রে? যে তোমার উল্টা প্রশ্ন করেছিল সেই লোকের বাড়ি রে। এই বাড়িতে ঢুকিয়া দেখবে রে, ওই বাড়ির ভিতরে 100,000 লক্ষ কোটি কোটি ফলের বৃক্ষ লাগানো হয়েছে রে। ফল ধরেছে, ফলগুলি ফুক্তা হয়েছে, ফলগুলি পাকা হয়েছে। যে কোনো একটা গাছ থেকে একটা ফল আনিয়া ওই ফলের নিচে আল্লাহ নামের আল্লাহ শব্দ লেখিয়া তার চেহারার সামনে ফিট করে দে রে। বাকি কাজ আমি আল্লাহ নিজে করিব। আমার ভাই জান, ও ভাই, এখন ফেরেশতায় তার বাড়ি থেকে ফলা নিয়া এটার নিচে আল্লাহ শব্দ লেখে তার চেহারার সামনে ফিট করিয়া দেয়। এর চাইতে বড় সত্যি মরণের কালে নিজের জান্নাতি বাড়ির ফল আবার এটার নিচে আল্লাহ শব্দ লেখা। আল্লাহ তারে তৌফিক দেন, এ ফলটা দেখা মাত্র চিন্না লায়। চিন্না মনে মনে কয় ফেরেশতারা তোমকে দিয়া ভুল করেছি রে,
আর কোন ধমকি দিব না রে, ওই জ্বালাইছি রে, এটা আমার সুন্দি কলার বাড়ির ফল নয় রে, এটা ঢাকার বাড়ির ফল নয় রে, আমেরিকার বাড়ির ফল নয় রে, এটা হলো আমার জান্নাতি বাড়ির ফল, আমার জান্নাতি বাড়ির ফল আসিয়া গেছে রে। আর তারে কোনো প্রশ্ন করব না, ও ফেরেশতা রে, নে রে নে, আমার জান বাগির করে এই ফসা দুনিয়াটা আর থাকতে চাই না, আমার আসল বাড়ি জান্নাতি বাড়িতে বসিয়া আমার গাছের ফল খাইতা। এর চাইতে বড় সুখ আর কি হতে পারে? একটা সুখের কথা হইলাম, আর একটা হইতাম দি আমার ভাইজান, তার কাছে 501 ফেরেশতা আসে, 500 ফেরেশতার হাতে বেহেশতি 500 জাতের আতর থাকে। এক জাতের আতর না, 500 জাতের আতর, 500 জাতের আতর। সুবহানাল্লাহ, 500 জাতের আতরের নাম জগতের কোন বৈজ্ঞানিকে বলতে পারবো নি। আল্লাহ, 500 জাতের আতর। আর সর্দারের 2 হাতে 2টা জিনিস থাকে, ডান হাতে একটা, বাম হাতে আরেকটা। ডান হাতে কি থাকে রে? বিশ্বনবী বলেন, এ মায়ের উম্মত, সর্দারের ডান হাতে বেহেশতি একটা ফুল থাকে রে, বেহেশতি ফুল, বেহেশতি রাইহান। এই ফুলটা কেমন? নবীজি বলেছেন, এ মায়ের উম্মত, ওই ফুলের মধ্যে 500 কালার হবে রে, 2টি কালার এক জাতের হবে না। এ মায়ের উম্মত, এক একটা কালারের সুগন্ধের পরিমাণ হইব কতটুকু? সারা দুনিয়ার সমস্ত সুগন্ধকে একত্রিত করলেও ওই ফুলের একটা কালারের সুগন্ধের সমান হইতে পারে না। এমন একটা ফুল সর্দারের ডাইন হাতে থাকে, আর বাম হাতে বেহেশতি একটা রুমাল থাকে। বেহেশতি রুমাল, ওই রুমালটা তুতার নিচে ফিট করে। তুতা হল না কডা হল? আচ্ছা ঠিক আছে, আরেকটু ফুবে গেলে ওই কডা হয়। আমার ভাইজান, এই তুতার নিচে বেহেশতি রুমালটা ফিট করে আদর্শ হাত করে জান বাহির করে। তবে ওই বেহেশতি রুমালটা সব তুতার মধ্যে ফিট হয় না। মহিলা হইলে ফিট হয়ে যায়, বাচ্চা হইলে ফিট হয়ে যায়, আর যদি ওই লোকের তুতার মধ্যে দাড়ি থাকে ফিট হইয়া যায়, আর যদি দাড়ি উঠছে ফালাই দিছে, এই জাতের তুতার মধ্যে ওই বেহেশতি রুমালটা ফিট হবে না রে বা। আল্লাহ আপনাদের তৌফিক দাও, দাড়ি যেন রাখতে পারেন, আমিন হোক। আমার ভাইজান, নেককারের ডান বাকিরের কালে 2টা সুখের কথা বললাম। কয়টা সুখের কথা? 2টা সুখের কথা। এখন আসুন, এতগুলি সুখের ভিতর দিয়া আবার উল্লেখযোগ্য 2টা বিপদ আছে। কয়টা বিপদ আছে? 2টা বিপদ আছে। একটা বিপদ কি আমার ভাইজান? আসুন, যেই হাদিসটা খুতবাতে পাঠ করেছিলাম, সেই হাদিসে আল্লাহ রাসূল আলোচনা করেছেন, ফাইন্নাল আলিমা মিনাদ রিজালি ওয়ান নিসা ইয়াতাহাইয়ারুনা ইনদা যালিকাল মিসরাব ওয়া ইন্নাশ শাইতানা কারুবামা ইয়াকুদু মিন ইবনি আদম ইনদা যালিকাল মিসরাব। আল্লাহ নবী বলেন, এ মায়ের উম্মত, ও দুনিয়ার মানুষ, তুমি যদি অনেক কাঁদে, তথাপিও সক্রাতের কালে ডান বাগির হইতে কষ্ট হইব গো। কারণ ডান বাগির হইতে কষ্ট হবে। এই ডানটা বিদ্যা থাকলে সামান্য একটা শিরা লাগলেও কষ্ট হয়, ঠিক না বেঠি? আর পুরা দেহের ভিতর থেকে ডানটাকে ঠান্ডা বাহির করবো, কষ্ট হবে নি না হবে না? আরো জোরে বলেন, কষ্ট হবে নি না হবে না? হবে আমার ভাই। তবে বদকারের সমান কষ্ট হইব না? না, নেককারের ডান বাহিরের কালে কষ্ট হবে, তবে বদকারের ডান বাহিরের কষ্টের সমান নয়, আকাশ পাতাল ব্যবধান। তথাপিও কষ্ট হবে। এই কষ্ট থেকে বাঁচারও উপায় আছে আমার ভাইজান। ডান বাহির হইতে ইঞ্চি পরিমাণ কষ্ট হবে না, এমন পথ আছে। আল্লাহ রাসূল বইলা গেছেন, কইতাম নাকি পথ? আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি একটা আমল করিতে পারো, তাহলে ডান বাহিরের কালে ইঞ্চি পরিমাণও কষ্ট হবে না। ভাই, একটা আমল খান কি? এখন নমাজ রোজা বাদ দিয়া খালি একটা আমলটা কইরা বইসা থাকলে কইবনি না? নেককার হওয়া সত্য, নেককার হওয়া সত্য, তুমি যদি নেককার হও আর ওই একটা আমল খান করো, তাহলে ডান বাহির হইতে ইঞ্চি পরিমাণ কষ্ট হবে না। একটা আমল খান কি? আল্লাহ রাসূল বলেন,
এই মায়ের উন্নত তুমি যখন নামাজ পড়ো রে, নামাজ পড়িতে উজু করো রে, এই মায়ের উন্নত আর উজু করিতে তুমি মিসওয়াক করো রে। এই হলো রে আধা হাত লম্বা ডালের ফজিলত, মিসওয়াকের ফজিলত রে ভাই। ও দুনিয়ার ইমাম, মিসওয়াকের উপর তুমি যদি আমল করিতে পারো রে, জানবাগিরের কালে ইঞ্চি পরিমাণও কষ্ট হইবে না। এই মিসওয়াকের ফজিলত আমার এত সহজে জানটাকে বাগির করবে। নবীজি দৃষ্টান্ত যে বলেছেন, আটার মধ্যে যদি চুল গাঁথে, এই চুলটারে আটার থেকে টানলে উঠাইতে যেমন চুলেও ব্যথা পায় না, আদায়ও ব্যথা পায় না। তুমি যদি আর ওই মিসওয়াকের উপর আমল করো রে, জান বাগির হইতে ইঞ্চি পরিমাণও কষ্ট হবে না। যেমন ভাবে চুলটাকে টান দিয়া আটা থেকে উঠাইতে আটারও কষ্ট হয় না, চুলেরও কষ্ট হয় না, এমন ভাবে তোমার 3.5 হাত দেহ থেকে টান দিয়া জানটা বাগির করবে রে, তোর জানের কোনো কষ্ট হইবে না। মাটির খাসা মাটির দেহেরও কোনো কষ্ট হইবে না। আমার ভাইরা এককারের মরণের কালে এতগুলি সুখের ভিতর দিয়া দুইটা উল্লেখযোগ্য বিপদ আছে। ওই দুইটা বিপদ থেকে বাঁচারও উপায় আছে। একটা বিপদের কথা শুনলেন, বাঁচারও ব্যবস্থা শুনলেন। এখন আসুন আরেকটা বিপদ কি আল্লাহ রাসূল বলেন সেই হাদিসে, ফাইন্নাল হালিমা মিনার রিজালি ওয়ান নিসা ইয়াতাগায়্যারুনা ইনদা যালিকাল মিসরাম ওয়া ইন্নাশ শাইতানা রুবামা ইয়াকুনু মিন ইবনি আদম ইনদা যালিকাল মিসরাম। আল্লাহ নবী বলেন, এ আমার উম্মত, ওয়া ইন্নাশ শাইতানা রুবামা ইয়াকুনু মিন ইবনি আদম ইনদা যালিকাল মিসরাম। এ আমার উম্মত, তুমি যদি নেককার হও রে, এরপরও জান বাগিরের কালে উল্লেখযোগ্য আর একটা বিপদ আছে রে, শয়তান তোমাকে ধোঁকা দিতে আসিব। ও ভাই, এই বিপদটা বড় মারাত্মক কঠিন একটা বিপদ। বক্কারের কাছে শয়তান ধোঁকা দেওয়ার জন্য যায় না, নেককারের কাছে ধোঁকা দেওয়ার জন্য যায়। কি ধোঁকা দেয়? এইদিকে আজরাইল দাঁড়ানো জান বাগির করতো, এমন মুহূর্তে শয়তানে ধোঁকা দেয়। ধোঁকা দেয় যে এমন সিস্টেমে ধোঁকা দেয়, ওয়া ইন্নাশ শাইতানা রুবামা ইয়াকুনু মিন ইবনি আদম। তোমার আগে যেই লোকটা মারা গেছে, তোমার খুব নিকটবর্তী লোক, দৃষ্টান্ত স্বরূপ তোমার মৃত বাবা, ওই মৃত বাবার আকৃতি ধারণ করে, লক্ষ্য করে আমার ভাইসে কথা শুনবা, মৃত বাবার আকৃতি ধারণ করে শয়তান আসে তাকে ধোঁকা দেওয়ার জন্য। কিভাবে ধোঁকা দেয় ভাই? আমার ভাই সাইয়া শুনেন কিভাবে ধোঁকা দেয়। আমার ভাই জান আইসা বলে, ও পুত্রে পুত, ও আমার ছেলে, তুমি ইল্লাল্লাহ জপতেছ। শয়তান আইসা হয়, তুমি ইল্লাল্লাহ জপতেছ। বাবা রে, আমিও মরণের কালে এইভাবে ইল্লাল্লাহ জপছিলাম, যার কারণে এখন দুদক আছি। আর যদি ইল্লাল্লাহ না জপতাম তবে হেসতে থাকলাম নে। মন সংকটে পড়ে, আয় রে সারা জীবন করলাম কি, সন্ধি কলা ওয়াজ করাইলাম, উজুদান পিছনে তুললাম, ওহন আমার বাবায় এই সমস্ত কথা কি বলতেছে রে, আয় রে আমার বাপের বিলি কি বলতেছে। কয়, এ ফুল, ও ছেলে, ওই সমস্ত মূল্যান্তের কথা শুনে তুই ইল্লাল্লাহ ধরতেছ। অলিপুরি, আনসারি, মিরপুরি, গোহরপুরি, কাসেমি, এই সমস্ত মূল্যান্তে মরছেও না, কবরের অবস্থা দেখছেও না, এরার কথা শুনিয়া তুই ইল্লাল্লাহ ধরতেছ। আর আমি তোর বাবা মইরা সবকিছু দেখে আইসা তোর কাছে বলতেছি, দেখ আমার দেখা মূল্যায়নের কথা শুনতে না আমি তোর জন্মদাতা বাপের কথা শুনতে। এমন ভাবে লোকটাকে ধোঁকা দেয়, এমন সংকটে ফালাই দেয়, এমন মুহূর্তে আল্লাহ তাকে হেফাজত করেন। আমার ভাই, যদি দুনিয়ার জগতে এক্সট্রা একখান আমল করতে পারে তাহলে আল্লাহ তাকে হেফাজত করবে। আরেকজন ফিরিস্তা পাঠিয়ে তাকে হেফাজত করে দে যদি এক্সট্রা একখান আমল করতে পারে। আমার ভাই, এখন বলেন নমাজ রোজা সাইরা খালি এক্সট্রা আমল গান কইরা বৈশা থাকলে হইব নি? নেককার হইব আর এক্সট্রা আমল খান করতেইব। এক্সট্রা আমল খান কি? এখানে হলো একখান দোয়া। আল্লাহর নবী বলেছেন, এই দোয়াটা যদি বেশি বেশি পড়তে পারো তাহলে শয়তান তোমাকে ধোঁকা দিতে আসবে, এমন মুহূর্তে আল্লাহ তোমাকে হেফাজত করার জন্য আরেক দল ফেরেশতা পাঠিয়ে দিবে। ওই
মিফতাহুল খান হলো একখান দোয়া। দোয়া খান কি আপনারা আমার সাথে পড়েন। রব্বানা, কথা শুনি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ নবী বলেছেন, এ আমার উম্মত, তুমি যদি এই দোয়াটা বেশি বেশি পড়তে পারো রে, সক্রাতের কালে শয়তান যখন তোমাকে ধোঁকা দিতে আসবে, এমন মুহূর্তে আল্লাহ আরেকজন ফেরেশতা পাঠাইব রে এই ধোঁকা থেকে তোমাকে হেফাজত করার জন্য। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর একদল ফেরেশতা পাঠাইব, এরা এসে বলবে, ইস্তাকিম, হে মিয়া, তুমি যে কালিমা পড়তেছিলে কালিমার মধ্যে অটল থাকো, এটা তোমার বাপ না, এটা শয়তান। বুঝাইছে নিনাইছে না? শয়তান না। এই কথা শুনে উচ্চদন নয়, লোকটার সরকে সদর হইয়া যায়, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মনোরম সালে সালে কালিমা পড়তে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গেল আজকের আলোচনার 2 নম্বর পয়েন্ট, নেককারের দান কিভাবে বাকির করে। নেককারের দান বাকির করে সুখে সুখে, তথাপিও উল্লেখযোগ্য 2টা বিপদ আছে, ওই 2টা বিপদ থেকে বাঁচারও উপায় আছে। এখন আসুন আলোচনার 3য় পর্যায়ে যাই, বদকারের দান কেমনে বাকির করে আমরা তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে আলোচনা করতাম। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মাদরাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিস-সাক। আমার ভাই, এই আয়াতগুলিতে বদকারের সফরাতটাকে 2 ভাগে ভাগ করেছেন। এ বেনমাজি, এ বেরুজাদার, খান ফাইত্যা শুনিস, খান ফাইত্যা শুনিস, পালা কইরা শুনিস, তোর দামটা কেমনে বাকির করবে। আমার ভাইজান, কান্নাতে আলোচনা করেছেন বদকারের সফরাতের প্রাথমিক অবস্থা, আর বাকি আয়াতগুলিতে আলোচনা করেছেন বদকারের সফরাতের পূর্ণ অবস্থা। ভাই, কান্নাতে বদকারের সফরাতের প্রাথমিক অবস্থা কি আলোচনা করেছেন? আমার ভাই, বদকারের একটা ধারণা হলো দুনিয়ার জগতের অর্থ দিয়া সবকিছু করা যায়। এটা ভুল ধারণা। দুনিয়ার অর্থ দিয়া সবকিছু করা যায় না। দুনিয়ার অর্থ হলো উসিলা। আল্লাহর ইচ্ছা হইলে সবকিছু করা যায়, আর না হলে কিছুই করা যায় না। আমার ভাইজান, আল্লাহ বলেন, কাল্লা, এ বদকার, তোর ধারণা ছিল দুনিয়ার জগতের অর্থ দিয়া সব কিছু করা যায়, এটা ভুল ধারণা রে। বিশেষ করে দুনিয়ার অর্থ দিয়া সক্রাতের গাছে কোনো কিছুই করা যায় না। ঠিক না? ঠিক। এখন আসুন বদকারের সক্রাতের পূর্ণ অবস্থা। পূর্ণ অবস্থা আল্লাহ বলেন, যা বালাগাতিত তারাকি, যখন তার দম কণ্ঠনালীতে আসিয়া যায় গো, কণ্ঠনালীতে এসে যায়, পূর্ণদমে সক্রাত শুরু হইয়া যায়, তখন কোন অবস্থা হয়? আবার 2 ভাগে ভাগ করতেছেন। বদকারের সক্রাতের কালে তার পাশে যারা বসা, এদের কোন অবস্থা? আরেকটা হলো যার সক্রাত শুরু হইছে তার কোন অবস্থা। আমার ভাইজান, তার পাশে যারা বসা, এরার কোন অবস্থা আগে বলতেছেন, ওয়াকিলা মাদরাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। এদের জন্ম হয়, এদের ঘুমান হয়, এদের দামনা হয় আন্নাহুল ফিরাক। এই লোকটার বিদায়ের সময় এসে গেছে রে, আর মেডিকেলে কাজ হইতো না, পার্সিয়াসে কাজ হবে না, অপারেশনেও কাজ হবে না। আবার কেউ কেউ বলে ওয়াকিলা মাদরাক, দেখলে হুজুর পাওয়া যায়
এগুলা ফু দেওয়াইবার দরকার। এগুলা হুজুর সাবনি পাওয়া যায়, এগুলা ফু দেওয়াইবার দরকার। এখন কয় হুজুর সাহেব জীবনে এ হুজুর সাহেব কইতো না, কইতো মোল্লা। আমরা মসজিদের মুয়াজ্জিন না, এখন ফুলা মুইরা জায়গা পারাবাসের সিগান করছে, তখন কয় দেখ রে এগুলা হুজুর সাবনি পাওয়া যায়, এগুলা ফু দেওয়াইবার দরকার। নাইলে দেখ রে আমরা মসজিদ মসজিদ হইতে পারে না, হয় মসজিদ আমরা মসজিদের মুয়াজ্জিন সাবনি পাওয়া যায়, দেখ রে এগুলা ফু দেওয়াইবার দরকার। এই হলো তার পাশে যারা বসা, এদের কোন অবস্থা। এখন আসুন 29 নম্বর আয়াতে যাই, আলোচনার লাস্ট প্রান্তে আইসে গেছি। বদকারের সক্রাতের পূর্ণ অবস্থায়, পূর্ণ সক্রাতে তার কোন অবস্থা হয় আল্লাহ বলেন, ওয়াল তাকাতিস সাকু বিসাক। একটা শাক আরেকটা শাকের সঙ্গে মিলন হইয়া যায়, একটা শাক আরেকটা শাকের সঙ্গে মিলন হইয়া যায়। এমন ভাবে বদকারের জান বাগির করে এই আয়াতের অনেকটি ব্যাখ্যা, এক একটা ব্যাখ্যার পিছনে এক এক জাতের শাস্তির আলোচনা আমরা দুইটা ব্যাখ্যা করি। ওয়াল তাকাতিস সাকু বিসাক, টানটাকে জানতারে টান দিয়া, একটা অঙ্গ থেকে টান দিয়া আরেকটা অঙ্গতে রাখিয়ে দিব, লেখ করতে থাকবে। এ বেনামাজি, এ বেহত্তাবিদি, লক্ষ্য করে শুনিস, নেককারের জানটা বার করে একটা টানে, আর বদকারের জান এক টানে বার করে না। একটা অঙ্গ থেকে টান দিয়া আরেকটা অঙ্গের মধ্যে রেখে দেয়, আঙ্গুল থেকে টান দিয়া মুড়ার মধ্যে রেখে দেয়, মুড়ার থেকে টান দিয়া হাঁটুর মধ্যে রেখে দেয়, হাঁটুর থেকে টান দিয়া কোমরে রেখে দেয়, কোমর থেকে টান দিয়া বুকে রেখে দেয়, বুক থেকে টান দিয়া গলায় রেখে দেয়, গলা থেকে টান দিয়া নাকে মুখে বাহির করে, জায়গায় জায়গায় রাখে। কেন? সক্রাতের শাস্তি তার লম্বা হইতে থাকো। ওয়ান্তাফাতিস সাকু বিসাকের আরেকটা ব্যাখ্যা করি, আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। ওয়ান্তাফাতিস সাকু বিসাক, একটা শাক আরেকটি শাকের সঙ্গে মিলন হইয়া যায়। আমার ভাগ্যে শাক বলতে বিপদ রে, মুসিবত রে, এক জাতের মুসিবতে পড়বে বদকার পূর্ণ সক্রাতে, এমন মুসিবতে পড়বে রে, বিপদে পড়বে রে, ওই বিপদ থেকে ইঞ্চি পরিমাণ উদ্ধার হতে পারবে না। আরেকটা বিপদ তার উপর জয়েন হইয়া যাইব, এই 2 নম্বর বিপদ থেকে উদ্ধার হতে পারবে না, আরেকটা বিপদ জয়েন হইয়া যাইব। এইভাবে একটা বিপদ থেকেও উদ্ধার হতে পারবে না। বিপদের স্টোরির ভিতর দিয়া জালিম রে তোর জান বাহির করব। কেমন বিপদ? এর ব্যাখ্যায় নবীজি বলেছেন, বদকারের পাশেও 501 ফিরিস্তা আসে, 500 ফিরিস্তার হাতে দুদকের আগুনের তৈরি 500 বেদ থাকে। ওই 500 বেদ দিয়া একসাথে চেহারার মধ্যে আঘাত শুরু করিয়া দেয়। এই বিপদ থেকে ইঞ্চি পরিমাণ উদ্ধার হতে পারে না। এবারে দেখেন সন্তানের ডান হাতে দুদকের আগুনের তৈরি একটা গদারে, একটা মুকুর রে, ওই মুকুর দিয়া 3.5 হাত দেহের মধ্যে আঘাত করা শুরু করে। এই বিপদ থেকে ইঞ্চি পরিমাণ উদ্ধার হতে পারে না রে। এইবারে দেখে বাম হাতে, সর্দারের বাম হাতে দুদকের আগুনের তৈরি কাটাওয়ালা একটা কিরিজ রে আমার ভাই। ওই কিরিজটা জালিমের দেখেতে ঢুকানোর জন্য ওর দেহটাকে তুলার বালিশ রে পানি দ্বারা ভিজাইলে যতটুক হয় এতটুক নরম করিয়া দেওয়া হয়। এরপরে ঢুকায় রে বাম হাতের কিরিজের কাটা দেহের ভিতরে, গুস্তের ভিতরে, হাড্ডির ভিতরে ঢুকে না রে। এ আমার ভাই, এ আমার বোন, দেখে মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত যতটা রোগ আছে রে, ওই রোগের ভিতরে কাদাটা ঢুকায় রে। ঢুকার পরে ঢুকে সোজা হইয়া, ঢুকার পরে বাঁকা হইয়া যায়। এইবারে কিরিজের আসার দুইটা টানে রে, সমস্ত রোগগুলি উপরের দিকে ছিটকানো শুরু হইয়া যায়। এমন ভাবে বদকারের জান বাহির করে। এই হলো সাকরাতুল মৌতের সংক্ষিপ্ত আলোচনা। মৌতের তারিখ, স্থান, অবস্থা জানা নাই, তাহলে মরণটা আসে কিভাবে? নেককারের জান বাহির করে কিভাবে? বদকারের জান বাহির করে কিভাবে? আল্লাহ আমার ভাই, আল্লাহ আজকের আলোচনার, মৌতের আলোচনার মূল উদ্দেশ্য হলো ভয় পাওয়া। আল্লাহ আমি যদিও গুনাহগার, কথাগুলি তোমার আর তোমার হাবিবের এই কথার উপর ভিত্তি করে আমাদের অন্তরে ভয় সৃষ্টি করিয়া দাও। ইয়া আল্লাহ, আমরা যেন মিসওয়াকের উপর আমল করতে পারি, ওই দোয়াটা বেশি বেশি পড়তে পারি, আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরান। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইহফাযনা ফা ইন্নাকা খায়রুল হাফিজিন। আল্লাহুম্মা আনসুরনা ফা ইন্নাকা খায়রুন নাসিরিন। ও বলি, পাহাড় পরিমাণ গুনাহ করিয়া গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দাও। এ মাওলা, আমরা রোগী, তুমি শিফা দান করো। আমরা বিপদে পড়েছি, মেহেরবানি করে উদ্ধার করো। বেপানা হয়েছি মৌলা, তুমি পানা দান করো। আল্লাহ, মাহফিল কর্তৃপক্ষরে কবুল করো, হাজিরিন মজলিসকে কবুল করো, আমাদের মুর্দগানকে আল্লাহ তুমি মাফ করো, এদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।